হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে একটা এখনো বাজেনি, একটুখানি বাকি আছে। যাই হোক, আর আজকে সকাল থেকে একটু এই যে একজন কানের দুল নিয়ে এসছে। যেটা বলছিলাম যে আজকে বারান্দায় সমস্ত এগুলো নামিয়ে পরিষ্কার করেছি। মানে এখানে গাছগুলো খুব করুণ অবস্থা ছিল, সব গাছ সরি মুছেছি, কারণ মেয়েটি তখনও কাজে আসেনি। আর আমি জানি যে ও কাজে আসলে তখন এত তাড়াহুড়ো লেগে যায় না, তখন আর হয়ে ওঠে না। ওকে সরি দিলে মুছে দেয় ঠিকই, কিন্তু মানে ওরা তো ধরো ওদের মতনই মুছবে, ঠিক শান্তি করে তো আমার ঠিক হয় না। তাই জন্য ওটা করে দিয়েছিলাম। আর এখানে জামা কাপড়গুলো এখানে যে টপগুলো ছিল সব সরিয়েছিলাম। আর যেটা তোমাদের বলছিলাম যে ওদেরকে বললে ঠিক, যেটা বলছিলাম মানে অভিধান আবার হিসু করতে গিয়েছিল। এখানে তোমাদের বলছিলাম না যে সরিয়ে দিলে যদি দাঁড়িয়ে থেকে করে তাহলে করবে, যে দেখো ঠিক আবার পরিষ্কার করেনি, সেই আবার আমাকে করতেই হবে। তাই জন্য বারান্দাটা আমি করে নিয়েছি, কিন্তু বারান্দাটা করে আবার এদিকটা যে করতে আসবো তার সময় হয়নি, ও চলে এসেছিলো। তাই বললাম তুই মুছে যা, পরে আমি ঠিক করে আবার মুছে নেবো। কারণ এই জানলাটাও পরিষ্কার করতে হবে, যেটা কিনা আজকে আর সম্ভব না। আজকে অলরেডি 1টা বেজে গেছে, আর আজকে হবে না। কালকে দেখি স্কুল থেকে আসার পরে, কালকে তো আমাদের হাফ ছুটি হয়ে যাবে, তারপরে এসে করবো না, তখন ও স্কুলে থাকবে, অসুবিধা হবে না। আর মাসিও তো কালকে আসবে, আজকে মাসি আসেনি। কালকে মানে একটু পাট করে করছি। আর গতকাল এত ল্যাদ খেয়েছি, মানে কোনো কাজই করতে পারিনি, মানে ইচ্ছাই করছিল না। তো মাঝে মাঝে একটু ল্যাদ খাওয়া ভালো, তাহলে একটু এনার্জি গেইন করা যায়, নাহলে তো প্রত্যেক দিন এই কাজ করতে করতে এনার্জিগুলো পুরো ডাউন হয়ে যাচ্ছে। আর এখন ওকে স্নানটা সেভাবে করাবো না, কারণ ওর জ্বর আছে গায়ে, সেরকমভাবে নেই, মানে গাটা গরম গরম আছে, তাই জন্য সেভাবে স্নান করাবো না। আর হ্যাঁ, বমি করেছে, পটি করেছে, পাতলা পটি হয়েছে। খেয়েছো কেন বলো? খেয়েছো কেন? ম্যাঙ্গো কেক একটা খেয়েছে, বায়না করে খেয়েছে, আর একটা চকলেটও খেয়েছে, যার জন্যই পটিটা হয়েছে। যাই হোক, আর কদিন ধরে আমও খাওয়া হচ্ছিল আমাদের, আমারও পেটটা গুড়গুড় করছে তা নয়, কিন্তু ওর একটু বেশি খারাপ হয়েছে, আমার সমতন হয়েছে, ঠিক হয়ে যাবে। তাই জন্য এবেলা সেরকম। আর বিকালের দিকে আবার আমাদের রয়েছে, সন্ধ্যাবেলাতে বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে। আর সেজন্য ওকে বললাম তুমি একটা গিফট কিনে নিয়ে আসো, তো ও গেছে গিফটটা আনতে। আমার একটা গিফট চাই। আচ্ছা, তো গেছে গিফটটা আনতে, ও আসলে ও স্নান টান করবে। আর আগে আমি ওকে গাটা স্পঞ্জ করে দিই, সেভাবে স্নান করাবো না। তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে তার আগে আমি স্নান টান করে রেডি হইনি। এই হলো কি ব্যাপার। আর ওই ঘরে অবশ্য জামাকাপড়গুলো কিছু গুছানো হয়নি, আগে জামাকাপড়গুলো গুছিয়ে নিই তারপরে, কারণ বেশি দিন আবার অগোছালো দেখতেও আমার ভালো লাগে না। কি করব, সবকিছু নিয়েই চলতে হবে। মেয়েরা যতই বাইরে চাকরি করুক, আর যত বড় অফিসারই হোক, আর যাই হোক না কেন, ঘরের এই বেসিক কাজগুলো কিন্তু সব মেয়েদেরই করতে হয়। সে বড় অফিসারই বলো কি সাধারণ গৃহবধূই বলো। তো আর হ্যাঁ, মাঝে মাঝে একটু রেস্ট দেওয়া যেতেই পারে, কারণ আমাদেরও তো শরীর, আমরাও বাইরে কাজ করি, আবার ঘরে কাজ করি, বাচ্চা সামলাতে হয়, সব কিছুই মেনটেন করে চলতে হয়। তাই জন্য মাঝে মাঝে একটু রেস্ট দেওয়াটা ভালো শরীরের জন্য। কিন্তু শরীরের রেস্ট দিলে তুমি বাকি কাজটা নাই করতে পারো, ঘর গোছাতে নাই পারো, হ্যাঁ, কিন্তু মানে এই যে বেসিক কাজ, বিশেষ করে জামা কাপড় মেলা তোলা, ঠিক আছে, ভাঁজ করলাম না, রেখে দিলাম, সেটা মানা যায়, কিন্তু জামা কাপড় মেলতে তো তোমাকে হবেই ভাই, কোথায় রাখবে এত জামা কাপড়। তবু এখন ওয়াশিং মেশিন হওয়াতে তাও অনেক সুবিধা হয়েছে, না তো সে হাতে কাচতে গেলে তো হয়েই যায়। আর আমি কিন্তু আমার জামা কাপড়, রেগুলারে জামা কাপড় বা যেগুলো ধরো স্কুলে পরে যায়, সেগুলো আমি নিজেই হাতেই কেচে নিই। তো বাজে এখন 6টা, 6:30 হয়েছে গেছে। হ্যাঁ, বাজেনি এখন না, জ্বর আছে, ওষুধ তো দিলাম, দেখি বাবা কি বলে। আর ওর জন্যই বেশি যাওয়া, ও সেই যবে থেকে শুনেছে বিয়ে বাড়ি যাবো, বিয়ে বসে যাবো, সেই থেকে লাগিয়েছে যে বিয়ে বাড়ি কবে যাবো, কখন যাবো, এই জন্য বিয়ে বাড়িটা যেতে হবে। আর সত্যি কথা বলতে বিয়ে বাড়িটা একটুখানি অ্যাকচুয়ালি ওর বন্ধুর মেয়ের বিয়ে, ওই দিদির অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি তো এদের ছেলেমেয়েরা সব ছোটোই, সব বন্ধু সার্কেলের সবার ছেলেমেয়েরা ছোটোই, কিন্তু এই দিদির অনেক আগেই বিয়ে হয়ে গেছিলো আর কি, এরা যখন পড়াশোনা করতো, তাই জন্য বাচ্চাও আর কি, মেয়েও বড় হয়ে গেছে, তো ওরই বিয়ে আর কি, মেয়ের বিয়ে, তো সেই জন্য যেতেই হবে, অনেকদিন ধরে বলেছে, অনেকবার করে বলেছে। এবারে এই ছেলেটিও, আমার ছেলেটিও মানে জ্বরটাও বাঁধালো, এই বিয়ে ওর এই দেখেছি, হয় ঘুরতে যাবে সেই সময় শরীর খারাপ,
কি বিয়ে সেই সময় জ্বর, কি শরীর খারাপ, পেট ব্যথা এরকম। আজকে পটিটাও করেছে, পাতলা পটি আমার মতন হয়েছে আর কি। দুপুরে পটি করার পর আর পটি করেনি। আর দেখা যাক, ওই যাবো, যেতে তো হবেই, গিয়ে বেশিক্ষণ থাকবো না, চলেও আসবো। আর বাবা গেছে আমার একটা চুলের জন্য খোপা করবো, তার জন্য মালা আনতে গেছে। আর একটু আগেই ওকে জ্বর ওষুধটা দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 101-এর কাছাকাছি, 101 হয়নি এরকম টাইপের জ্বর, কিন্তু কপালটা বেশ গরম আছে, দুটো হাতের তালুও গরম আছে, যার জন্য ওষুধটা খাইয়ে দিলাম। আর ওকে না খাইয়েই নিয়ে যাব, কারণ ওখানে ও খাবেও না। আর এখন করবো চা, তার আগে সন্ধে দেবো, চা করবো, তারপরে আমি রেডি হয়ে যাবো, কারণ আমার একটু রেডি হতে টাইম লাগবে। তোমাকেও রেডি করে দেবো। আর বলেও রেখেছে যে কি পরবো, পাঞ্জাবি পরবে, সেসবও বলে রেখেছে, তাই জন্য আর করছি না যে ঠিক আছে যাবো না, এরকম করছি না। ঠিক আছে, যাওয়া যাক, তারপরে দেখা যাবে। আর এখানে এই গাছগুলোর মধ্যে এই হাতি যে প্ল্যান্টারটা, সেটা এখানে এনে রেখেছি। এর গায়ে খুব নোংরা হয়ে গেছিলো, সেকে স্নান টান করে পরিষ্কার করলাম। আর এখানে যে হাঁসটা ছিল না, সেটাকে বারান্দায় নিয়ে গেছি, ওর রান্নাঘরে থাকে তো, আমি দেখছি, আমি প্রথমে ভেবেছি যে ধুলো, তারপরে দেখছি না, ও উঠছে না, তেল কাজটা হয়ে গেছে, তার সাথে ভালো করে মেজে টেজে বারান্দায় দিয়ে এসেছি। এখানেও এই প্ল্যান্টারটা, মানে টপটা যে দেখেছো না কদিন আগে, পটটা কিনেছি, মানে তোমার উইথ পট, ফ্লাওয়ার উইথ পট, সেটা বাথরুমে রেখেছিলাম, সেটা কিনা এখানে রাখলাম। এগুলো সব পরিষ্কার করলাম। আর এই গাছটাকেও আজকে, এখানে যে গাছটা ছিল না, একটা এরিকা, আর্টিফিশিয়াল এরিকা ছিল, সেটাকেও বারান্দায় ধুয়ে টুয়ে মানে পরিষ্কার করে রেখে দিয়েছি শুকানোর জন্য। মানে একদিন কাজ করিনি না, তার এনার্জিটা পেয়ে গেছে আর কি বলতে পারো, তাই তো। ও আর আমি কি পরবো সেটা দেখাই। এখানে আমি পরবো, এই ঘরে এইটা অবশ্য গুছানো হয়নি, এটা কারণ এর পার্ট 2টা বাকি আছে। প্রথমে অন্য একটা শাড়ি পরবো ভেবেছিলাম, তারপরে এই শাড়িটাই পরছি। আর এই যে ব্লাউজ, এই আমটা তো সেই দাদা দিয়েছিল, এটা নিচে রাখি। আর এই কানের কিছু গোছানো হয়নি, ওটা ভিডিওটা করি তারপরে গুছাবো, তাই তো। তুমি কি হেল্প করবে আমাকে? হ্যাঁ, তোমাকে হেল্প করব, যে শাড়ি বের করে হেল্প করব। আচ্ছা ঠিক আছে। তো এখন বাজে 6টা, 6:30 বাজে। আমি একটু বেরোলাম, টুম্পা আজকে তো বিয়ে বাড়ি আছে, ফুল নিতে হবে, তাই ফুলের দোকানটাতে ফুল নেওয়ার জন্য এলাম। দুটো জুঁয়ের মালা নেব এখান থেকে, আর একটু কালকে সবজি বাজার, আগামীকালকে বাজারের জন্য একটু সবজি নিতে হবে, সবজি বাজার টাজার করে তারপরে যাব। এই জুঁই আছে, দাও তো দুটো জুঁই। তো জুঁই আম নেওয়া হয়ে গেল, এখন একটু সবজি নেব, বেরিয়ে যাবো। একটু ঝিঙেটা দেখলাম ভালোই আছে, কচি কচি। 1 কিলো ঝিঙে দাও। পটল কত করে? দেখি ঝিঙে আর পটল নেব। এই বুড়ো দেখে দিও না, এইটা দিও না, ছোট ছোট। পটল দাও 500। কাঁচকলা কত করে? কাঁচকলা 5টা 20 টাকা। একটু পরেই তো রেডি হব, কিন্তু বিছানাগুলোকে আর কি একটু ঠিকঠাক করে নিচ্ছি, কারণ আমি যখন ঘর থেকে বেরোই তখন যদি বিছানা অগোছালো থাকে, এমনিতেই আমি বিছানা অগোছালো পছন্দ করি না। খুব শরীর খারাপ না থাকলে আমি, বা এরকম শরীর আর দিচ্ছে না এরকম না হলে আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার। এবারে আমার একটা আছে, আমার বর বলে তুমি তখন ঘুরতেই যাচ্ছ, কে আসবে ঘরে? কিন্তু তখন আমি একটাই উত্তর দিই, আমি তো আসবো, আমি তো এসে ঘর যদি অগোছালো দেখি আমার মাথাটা গরম হয়ে যাবে। তার থেকে ভাই যতটুকু পারছি গুছিয়ে রেখে যাচ্ছি। তো এখন সেটাই করে একটু সন্ধ্যাটা দেব, দিয়ে তারপরে আমি রেডি হব। চাটা এখনও বসাইনি, ওর বাবা এসে গেছে, বললো আমি বসাচ্ছি, তুমি এগুলো করে নাও, মানে রেডি হয়ে নাও। তো আমাদের আজকে তো বিয়ে বাড়ি আছে, যাব। আর এখন বাজে 7:25। আর এদিকে অভিধান এখনও শিব হয়ে বসে আছে। একটু আগে ওর বন্ধুর সঙ্গে কথা বললো, জয়দীপ্তর সঙ্গে।
পারবেন দাস। আর এইখানে ও টিভি দেখছে, মাঝে মাঝে টিভি দেখছে, মাঝে মাঝে ও শিব হয়ে যাচ্ছে। আর আমার চা খাওয়া হয়ে গেছে। টুম্পাকে অনেকক্ষণ আগে থেকে বলছিলাম চা খেতে, চাটা আমিই করেছি, যে দিয়ে আসি চা খেতে। ও এখন সাজুগুজুতে ব্যস্ত। এই হচ্ছে চা। চাটা খাবে না নাকি? চাটা যে বললে আমি করেছি, আমি বলছিলাম যে আমি চা করব, ঠিক আছে? আর ঠিক আছে, সেটা চা করে দিচ্ছ না, ইনি এখন মেকআপে ব্যস্ত, ঠিক আছে? এই যে আরে আমার টাইম লাগবে তো। আর আমি সব এখানে নিয়ে এসেছি, কারণ ওই ঘরে তো ড্রেসিং টেবিলটা রয়েছে ঠিকই, কিন্তু ওইখানে তো এসি নেই। আর ওই আমি তো একটু করেই ঘামতে শুরু করবো এখন। এখান থেকে ঠিক আছে, আপনি চাটা খান। হ্যাঁ ঠিক আছে, আমার চোখ ঠিক আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখন বাজে 9টা বাজে 10 মিনিট বাকি। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি রেডি হয়েছি, অভিধান রেডি হয়েছে। অভিধানের আঙুলে একটা গোল্ডের আংটি পরেছে, সেই জন্য ও বলছে আংটিটা দেখাও। ও পার্পল কালারের পাঞ্জাবি পরেছে, বাপ ছেলে সেম সেম। আর মা পরেছে ইয়েলো কালারের একটা শাড়ি। তা যাবো এখন, কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর দেরি করা যাবে না। তা আমরা এখন বেরিয়ে যাবো। এই টুম্পা রেডি হয়ে গেছে, লুকসটা ভালোই লাগছে ওনার। হুম। তুমি কি টেনশন করছো নাকি? কেন? ঘেমে ঘেমে মানে ঘামছে আমার, আমি তো জানোই আমি বেশি ঘেমে যাই, তাই জন্য। আর এসব হাবিজাবি দেওয়া তাতে এমনি গলে গলে পড়বে। আসার সময় যা যেতে যেতেই না আমার গলে গলে পড়ে যায়। চলো আর দেরি করে লাভ নেই। শোনা, লাভ তুলি কিনে দিও ওকে একটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও লাভ হবে, আমিও লাভ হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই গিফট, হ্যাঁ এই অভিযানের মামাম নিজে নিজেই খোপা করেছে, পার্লারে যায়নি, আমার পয়সা বাঁচিয়ে দিয়েছে। থ্যাংক ইউ ফর বাঁচানোর জন্য। চলো আর দেরি করবো না। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in it. কখনটা Promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong. প্রচন্ড গরম, এখানে এসির ব্যবস্থা নেই। যাই হোক, ঠিকঠাকই আছে, কুলার আছে, ফ্যান আছে। এখন আমরা উপরে এসে দাঁড়িয়ে আছি, খাবার এখানে খাবো, তার জন্য ভাবলাম এখানে একটু ছোটো তোলা যাক আর ঘরের সাথে একটু কথা বলা যাক এখান থেকে, কারণ ওখানে যথেষ্ট ভিড়। কত ভিড়ে ভাই আমি কথা বলতে পারি না। আমরা একটা জুস খেয়েছি, কারণ ওখানে ডক্টর বলে তো নাকি ব্যবস্থা রয়েছে। আর একটা ফিশ ফিঙ্গার টাইপের খেয়েছি, ছোটো বেশি দেবো না, খেয়ে নেবো, কারণ ওর দেখতে 10টা বাজে। কারণ খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে, কালকে আমার স্কুল রয়েছে, খেয়ে পাঠাবো না। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি। অ্যাকচুয়ালি কালকে বাড়ি ঢুকেছি তো ওই ধরো 11টা 15-20 নাগাদ। কিন্তু ছেলে ওখানে প্রথম থেকে তো বলছিল যাবো যাবো, বিয়ে বাড়ি যাবো। খুব একটা যে দুষ্টুমি করেছে তা না, শরীরটা তো ভালো নেই।
তারপরে খেতে বসেছি, তখনও মানে ঘুমিয়ে পড়ছিল, বলছিলাম ঘুম ঘুম পাচ্ছে, কিছু খাইনি। যেহেতু আমি খাই নিয়ে গেছি আর জোরজারও করিনি, আর ওখানকার তো স্পাইসি খাবার সব খেয়ে সহ্য হবে না, তাই জন্য আর আমি জোরজার করিনি। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে, মানে ওর শরীরটা ভালো লাগছে না। তাই জন্য আমরাও আর সেরকমভাবে ওখানেও তাড়াতাড়ি করে কোনো রকমে 2টো সিট পেয়েছিলাম, তো সেখানে অ্যারেঞ্জ করে আরেকটা চেয়ার অ্যারেঞ্জ করে বসে পড়েছিলাম। তো যাই হোক, কালকের সেরকমভাবে আর কিছু শ্যুট করিনি, ভালো লাগছিল না। যে একটা বাচ্চা যদি শরীর খারাপ থাকে তাহলে তো আর মা বাবার ভালো লাগে না। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, আর এখন তাই জন্য বাড়িতে এসেও আর কোনো ভিডিও করিনি, কারণ ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। জ্বরটা সেরকম নেই, মানে 100-র ওপরে আছে, তাই জন্য আজকে আর ওকে স্কুলে পাঠাচ্ছি না। আর কালকে ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আর এখনও ঘুমোচ্ছে, আমি উঠে পড়েছি কারণ আমাকে আবার স্কুলে যেতে হবে। তো চলো, টাটা, বাই।